আজকেও আপনারা দেখেছেন নওগাঁ এবং কক্সবাজারে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এক ফ্যামিলির 4 জনকে হত্যা করা হয়েছে, কিন্তু তার কে হত্যা করেছে, কি অবস্থায়, তার কোনো হদিস নাই, কাউকে গ্রেফতার করতে পারছে না। জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে, রাতের বেলায় কেউ বের হতে পারছে না। এখন তেল নিয়ে প্রতিবাদ করলে তাকে গ্রেফতার করা হয়, ফেসবুকে লিখলে তাকে প্রতিবাদ করা গ্রেফতার করা হচ্ছে। এরপরে হাজী দানিশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্ক্রিনশটকে কেন্দ্র করে ছাত্র দলের 2 গ্রুপে ক্যাম্পাসকে উত্তপ্ত করেছে, ক্যাম্পাসে মারামারি সংগঠিত হয়েছে। এরপরে এর আগেও আমরা দেখেছি, বিশেষ করে তেজগাঁ কলেজে যে ঘটনা ঘটেছে, ঢাকা পলিটেকনিকে হামলার ঘটনা ঘটেছে, নরসিংদী পলিটেকনিকে কিছুদিন আগে আমাদের প্রদর্শনী ছিল, সেই প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্র দল কোনো কারণ ছাড়াই হামলা করছে। এরপরে যখন আমরা প্রশাসনকে জানালাম, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যখন তাদেরকে আলাদা করে দিল, ক্যাম্পাস থেকে বের করে দিল, তার কিছুক্ষণ পরে যুব দলের সন্ত্রাসীরা আসলো, এসে আমাদের যে কয়জন ছিল অস্ত্রশস্ত্র সহ সেখানে হামলা করলো। আমাদের ভাইয়েরা প্রতিবাদ মিছিল করেছে, প্রতিবাদ জানিয়েছি, প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু কাউকে সেখানে গ্রেফতার করা হয়নি। কুড়িগ্রাম পলিটেকনিকে হামলা করা হয়েছে, বিনা কারণে সেখানে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে। শেরপুরে হামলার ঘটনা ঘটেছে, একের পর এক ক্যাম্পাসগুলোতে হামলার ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন, তারা সেই গণরুম গেস্ট রুমকে আবার ফেরত নিয়ে আসার জন্য 36 জন অছাত্র, যাদের ছেলে মেয়ে ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গিয়েছে, তাদেরকে বিশেষ বিবেচনায় হলে সিট দিচ্ছে, অথচ ফার্স্ট ইয়ারের ছাত্ররা সিট পাচ্ছে না। এটা নিয়ে প্রতিবাদ করতে গিয়েছি, ফেসবুকে তাদের যে বট বাহিনী, এই বট বাহিনী হামলে পড়ছে। ছাত্রলীগের পুনর্বাসন যেভাবে করা হতো একই স্টাইলে হলগুলোতে এই মুরব্বীদেরকে নিয়ে আসা হয়েছে, এবং যাদেরকে সিট দেওয়া হয়েছে 36 জনের অধিকাংশের অবস্থা হচ্ছে এমন যে এখন বর্তমানে প্রভোস্ট বা হলের দায়িত্বে যারা রয়েছে শিক্ষকরা, তাদের সেই তো বয়স বেশি এদের। তো এরা যখন হলে উঠবে, তাদের চোখের দিকে তাকায়, মুখের দিকে তাকায়, একটা কথাও বলতে পারবে না, এবং প্রভোস্ট তাদের কথা শুনতে বাধ্য হবে। এরকম অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা করে যাচ্ছে। একের পর এক এই দখল বাণিজ্য, দখলদারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি করছে। ইসলামী ছাত্র শিবির বলছে 5 আগস্টের পরে ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের জন্য, তারা এটা মানবে না। আমরা বারবার বলছি ক্যাম্পাস শান্ত রাখতে হবে। শিক্ষার্থীরা দীর্ঘদিন পরে ক্যাম্পাসে ফিরেছে, সকল ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে তাদের অধিকার প্রয়োগ করছে, কিন্তু আশ্চর্যের বিষয় ক্যাম্পাসে একটার পর একটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার যে প্রবণতাগুলো ছাত্র দলের মধ্যে আমরা দেখছি। শিক্ষার্থীরা তাদের মিছিলে যায় না, দেখবেন এখন মিছিল করলে লোক হচ্ছে না, এটা তাদের মর্মপীড়ার কারণ। কেন শিক্ষার্থীরা তাদের মিছিলে যাচ্ছে না, গণরুম গেস্ট রুম করতে পারছে না, তাদেরকে জোরপূর্বক নিয়ে যেতে পারছে না? এবং আমার কাছে কিছু ইনফরমেশন রয়েছে, তাদের যে সংগঠন মেইন দল যেটা বিএমপি ছাত্র সংগঠন, তো এই মেইন দলের পক্ষ থেকে বলা হচ্ছে ক্যাম্পাসগুলোতে উত্তপ্ত করতে। এর কারণ হচ্ছে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে, জনগণ ফুঁসে উঠছে, যে কোনো সময় রাস্তায় নেমে যেতে পারে এবং আরো একটা বড় ধরনের বিদ্রোহ তৈরি হতে পারে বাংলাদেশে। এই বিদ্রোহ যাতে না হয়, এজন্য মিডিয়ার দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য তারা ইতিমধ্যেই ক্যাম্পাসগুলোতে উত্তপ্ত করে 2 গ্রুপের সংঘর্ষ, এই নিউজগুলো মিডিয়ায় প্রকাশ হবে, আর এদিকে তাদের যে অপরাধগুলো, তারা যে সিন্ডিকেট বাণিজ্যগুলো করছে, ব্যাংকগুলো তারা দখল করে রাখছে, জনগণের জামানতগুলো তারা দিতে পারছে না, ক্যাপিটাল মার্কেটের অবস্থা খারাপ, স্টক মার্কেটের অবস্থা খারাপ, বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন নাকাল হয়ে পড়েছে। একের পর এক গণবিরোধী আইন তারা বাস্তবায়ন করছে পার্লামেন্টে। যে অধ্যাদেশগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে দেখেছেন 20টা অধ্যাদেশ ইতিমধ্যে তারা সেটাকে ল্যাপস করে দিয়েছে। এই 20টা অধ্যাদেশের মধ্যে গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ রয়েছে, মানবাধিকার অধ্যাদেশ রয়েছে, ব্যাংক রেগুলেশন অধ্যাদেশে হালকা সংশোধন করে পুরাতন ফ্যাসিবাদকে পুনর্বাসনের জন্য একটা আইন তারা আবার করে দিয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে গড়িমসি দেখছি এখন পর্যন্ত। জুলাই সনদে বলে অক্ষরে অক্ষরে যেটা বাস্তবায়ন করবে, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন, এটা বাইরে বক্তব্য দেওয়ার আপনার কিছু না, আপনার তো ক্ষমতা আছে, প্রথম দিনই সংসদে আপনার এটা বাস্তবায়ন শুরু করার দরকার ছিল। এক্ষেত্রে তাদের অসততা আমাদেরকে ভাবিয়ে তুলছে।